এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ লার্নিং। তো আজকের ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্টেই করছি। তোমরা অনেকে বলেছিলে দাদা 4SI এক্সামের স্ট্র্যাটেজি নিয়ে কিছু বলতে। তো তোমরা জানো যে আগামী 16 এবং 17 মার্চ 4SI এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে এবং মার্চের 2 তারিখ থেকে সম্ভবত অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। আর লাস্ট যে 4SI এক্সাম হয়েছিল আমি সেটা অ্যাটেন্ড করেছিলাম। তো সেই এক্সামের এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবার প্রথমে তোমাদেরকে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। তোমরা জানো যে 4SI 100 নম্বরের কোয়েশ্চেন হয়, তার মধ্যে সময় থাকে 1.5 ঘন্টা। এই 100টা কোয়েশ্চেনের মধ্যে 50টা অ্যারিথমেটিক থাকে আর 50টা থাকে জেনারেল স্টাডিজ। আর 4SIয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা 50টা অ্যারিথমেটিক আর টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের মধ্যে 50টা ম্যাথ করা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। সেই জন্য বলবো অ্যারিথমেটিক পার্টটা তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো এখন থেকে। আর শেষ মুহূর্তে মাঝে সম্ভবত আর 18 থেকে 19টা দিন তোমাদের হাতে আছে। এখন আর নতুন করে কিছু পড়তে যেও না, যেগুলো পড়েছো সেইগুলো বারবার রিভাইজ করো, কারণ শেষ মুহূর্তে নতুন কিছু পড়ে কিছু খুব একটা লাভ হবে না, বরং যেগুলো পড়েছো সেগুলোই বারবার রিভিশন দাও। আর ম্যাথটা খুব ভালো করে প্র্যাকটিস করো। অ্যারিথমেটিকের সিলেবাসটা তোমরা দেখে নিয়ে সেই সিলেবাস অনুসারে প্রিপারেশন করো। এরপরে বলি যে 50টা যে জেনারেল স্টাডিজ থাকে, 50টা জেনারেল স্টাডিজের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জিকে রয়েছে, ট্র্যাডিশনাল বা স্ট্যাটিক জিকে, এবং অন্যান্য জিকে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি তো থাকে এর মধ্যে। তো এগুলো যেমন তোমরা পড়েছো সেইভাবে পড়ো। আর এই মুহূর্তে বলবো যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছ এই প্রথম, তারা বাড়িতে ওএমআর শিটে এক্সাম দেওয়াটা প্র্যাকটিস করো। কেননা পরীক্ষার হলে ওএমআর শিট ভুল করলে কিন্তু পুরো পরীক্ষাটাই তোমাদের ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য বলবো ওএমআর শিটে প্র্যাকটিস করো, নাম, রোল নাম্বার এগুলো লেখা প্র্যাকটিস করো। ওএমআর শিট কীভাবে ভরতে হয় এগুলো সব ইউটিউব থেকে তোমরা পেয়ে যাবে। আর সিলেবাস নিয়ে তো আমি বললাম, এবার বলি যে কিভাবে এক্সাম হলে তোমাদের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। তো আমার অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি যে 50টা অ্যারিথমেটিক সময়ের মধ্যে করা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। তোমরা যদি বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো সেটা হয়ে যাবে, অসম্ভব কিছু নয়, তবে অত্যন্ত বেশি করে প্র্যাকটিস করতে হবে অ্যারিথমেটিকটা। তো 1.5 ঘন্টা সময় থাকে। আমার অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি, তোমাদের যে স্ট্র্যাটেজি হওয়া উচিত এক্সাম হলে প্রথম 1 ঘন্টার মধ্যে 50টা অ্যারিথমেটিক করার তোমরা চেষ্টা করবে, কারণ 1 ঘন্টার বেশি সময় তোমরা দেবে না, তাহলে বাকি 50টা যে জিএস বা জেনারেল স্টাডিজ থাকে সেগুলো কিন্তু করতে পারবে না। 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবে 50টা অ্যারিথমেটিক করার। আর অ্যারিথমেটিকের কোশ্চেনগুলো তোমরা যদি দেখো দেখবে যে খুব একটা কিন্তু লেন্দি থাকে না, কেননা 50টা অ্যারিথমেটিক করা অত্যন্ত চাপের। সেজন্য খুব একটা লেন্দি অ্যারিথমেটিক থাকে না, ছোটো ছোটোই থাকে। তো তোমরা চেষ্টা করবে প্রথম 1 ঘন্টার মধ্যে 50টা অ্যারিথমেটিক করার। তারপরে বাকি যে 30 মিনিট থাকলো সেই 30 মিনিটের মধ্যে তোমরা 50টা জেনারেল স্টাডিজ করবে। 30 মিনিট কিন্তু যথেষ্ট সময় জেনারেল স্টাডিজের জন্য, কারণ জেনারেল স্টাডিজ যে কোশ্চেনটা তোমরা জানো সেটা শুধু ওএমআর শিটে ফিল আপ করবে। এক্ষেত্রে অতটা বেশি সময় লাগার কথা নয়। তাহলে এই গেল তোমাদের এক্সাম হলের স্ট্র্যাটেজি। এরপর বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কত দিনের জন্য পড়বে। দেখো 4SI এক্সাম ক্যালেন্ডার কিন্তু অনেক দিন আগেই পাবলিশ হয়েছে, সুতরাং ধরে নেওয়াই যেতে পারে যে কোশ্চেন পেপার অনেক দিন আগেই তৈরি হয়ে গেছে। সুতরাং আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছে যে 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখলেই এনাফ। 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি আসবে না। তোমরা যদি লাস্ট 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো সেক্ষেত্রে অনেক এনাফ। আর যদি তোমরা চাও তো 2024 সালের জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যেতে পারো। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 বছর বা জানুয়ারি মাসের 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে তোমাদের জন্য যথেষ্ট হবে। এরপর ট্র্যাডিশনাল জিকে বা জেনারেল স্টাডিজের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা যেমন অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেরকমই প্রিপারেশন নাও। 4SIয়ের লাস্ট ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো যদি তোমরা দেখো সেখানে দেখবে যে জিকে খুব একটা টাফ আসেনি, কারণ তো জানো এখানে মাধ্যমিক, এখানে ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক লেভেলের, সুতরাং অতটা ডেপথের কোশ্চেন এর আগের বছরগুলোতে আসেনি। কিন্তু ইদানিংকালের কোশ্চেন পেপার যদি তোমরা দেখো অন্যান্য পরীক্ষার WBCS থেকে শুরু করে WB প্রাইমারি টেট বা KPSI সমস্ত পরীক্ষার কিন্তু আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব একটা কমন পাওয়া যাচ্ছে না, এবং কোশ্চেনপত্রর মান কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, শুধুমাত্র MCQ
বা ভাষা ভাষা পড়ে অ্যান্সার করা এখন কিন্তু সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলবো তোমরা থিওরি বেসিসে পড়ো লাস্ট মিনিট, আর এতদিন ধরে তোমরা যে প্রিপারেশনটা করেছো সেটাই বারবার রিভিশন করো। আর সম্ভব হলে মক টেস্ট দাও বাড়িতে, তবে মক টেস্টের থেকে আমার মনে হয় রিভিশন করাটা এখন বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ মক টেস্ট দিলে তোমরা কয়েকটা কোশ্চেন হয়তো জানতে পারবে, কিন্তু রিভিশন করলে পুরো বিষয়টাই তোমাদের একটা নলেজ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো মক টেস্টও দাও, তার সাথে সাথে রিভিশনটা বেশি প্রায়োরিটি দাও। তো মাঝে আর 17 থেকে 18টা দিন আছে তোমাদের হাতে। এই কটা দিন মোটেই নষ্ট করো না, তোমরা বেশি বেশি করে রিভিশন করো। কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। ম্যাথটা প্রত্যেক দিন বেশি বেশি করে প্র্যাকটিস করো। অ্যারিথমেটিকের সিলেবাসটা দেখে নাও। সিলেবাস অনুসারে সাধারণত কোশ্চেন এসেছে আগের বছরগুলোতে, তো আশা করা যায় সিলেবাসের বাইরে কোশ্চেন আসবে না। যে সিলেবাস, যে চ্যাপ্টারগুলো আছে অ্যারিথমেটিকের, সেইগুলোই বেশি বেশি করে রিভিশন করো। এবং আরেকবার বলছি যে অ্যারিথমেটিক কিন্তু খুব একটা লেন্দি হয় না, সুতরাং টাইমের মধ্যে তোমাদের 50টা ম্যাথ বা অ্যারিথমেটিক নামানোই একটু চাপের হয়ে যাবে। সেক্ষেত্রে বেশি করে প্র্যাকটিস করো, আশা করি এক্সাম হলে তোমরা সলভ করতে পারবে। তো এই ছিল ফুড এসআই এক্সাম সম্পর্কে আমার সামান্য মতামত। তোমরা এই অনুসারে এই সিলেবাসটা ফলো করো এবং এইভাবে তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। এবং যারা নতুন প্রিপারেশান নিচ্ছ তাদেরকে আরেকবার বলছি, তোমরা বাড়িতে এখন মক টেস্ট দাও, তার সাথে সাথে ওএমআর সিটটা ফিল আপ করা একটু ভালো করে প্র্যাকটিস করো, কেননা পরীক্ষার হলে কিন্তু ওএমআর একটাই দেয়। ওএমআর যদি ভুল হয়ে যায় ফিল আপ করতে গিয়ে, তাহলে কিন্তু তোমাদের পুরো পরিশ্রমটাই ব্যর্থ হয়ে যাবে। সুতরাং মাথা ঠান্ডা রেখে তোমরা ওএমআর সিট ফিল আপ করবে এবং প্রথম 1 ঘন্টার মধ্যে তোমরা ম্যাথটা করার চেষ্টা করবে। বাকি 8 ঘন্টার মধ্যে 50টা জিএস করতে তোমরা পারবে। তো প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের এক্সাম ভালো হোক। থ্যাংক ইউ।